হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আশা। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আজকে কিন্তু আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো আমার পুরো ব্লগটাতে তোমরা আমার পাশে থাকবে আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবে। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে সংক্রান্তি, তো এই জন্য আর কি সকালে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে। তো এদিকে তো ঘুম আছে চোখে, তবুও উঠে পড়েছি। ঘরে অনেক কাজকর্ম আছে আর সংক্রান্তি বলে কথা। তো প্রথমে তো দেখতেই পেয়েছো, ঘরটা ঝাড় দিয়ে এবার চলে আসলাম ঘরটা মুছে নিতে। তো আজকে কিন্তু ভাবছি সকালবেলায় সব পুজো টুজো করে নেব, মানে সংক্রান্তির সময়টা আর কি সব সকালবেলায় করতে হয়, তাই আর কি সকালবেলা ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি এখন। তারপর আর কি যা যা করার সবটাই করব আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর ফ্রেন্ডস চলে আসলাম সকরা বাসন ধুতে। সকরা বাসনগুলো আগে বের করে আগে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে আর কি মাজবো। তো সংক্রান্তি বলে আর কি একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা হয়েছে, নাহলে অন্য সময় আর কি কাম উঠা হয় জলদি, কিন্তু কামগুলো একটু অন্যরকমভাবে করা হয়। তো আজকে মানে সকালবেলায় সব বাইরের কাজগুলো করে আর কি স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে নেব। আর আগে তো দেখতেই পেয়েছো অনেক রান্নাঘর ঘর বাড়ি পুরো পরিষ্কার করেছি। তো আজকে তো এই জন্য আর কি সংক্রান্তির জন্য তাড়াতাড়ি করে বাড়ি ঘরের কাজগুলো সেরে ফেলছি। অনেক নিয়ম আছে সংক্রান্তিতে, কার কার কী নিয়ম আছে তোমরা বলবে। তো আমাদের নিয়মে তো আজকে সকালবেলা উঠে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দুয়ারে আর কি ফুল দিতে হয়, ফুলের মালা আর কি দিতে হয় বানিয়ে। তো সেগুলো আর কি সবগুলো তোমরা দেখতে পারবে। তো চলো আগে বাসনগুলো ধুয়ে নিই। তারপর দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, চলে আসলাম কিছু বাটাবাটি করতে। কিছু বলতে হচ্ছে তোমার হলুদ, কাঁচা হলুদ, এদিকে নিম পাতা আর দুব্বা, এগুলো আর কি এই তিনটা জিনিসই মিশিয়ে বাটতে হয়। তো আজকে সংক্রান্তির দিনে এগুলো বেটে আমরা স্নান করি। আর এগুলো আর কি সবের নিয়মে হয়ে থাকে, প্রায় সবের নিয়মে হয়ে থাকে। তো আর এগুলো রিচুয়াল করতে কিন্তু আমি অনেকটাই পছন্দ করি, অনেকটাই ভালো লাগে আমার। আর অনেক ফুর্তি সহকারে আমি কিন্তু এগুলো করে থাকি। তারপর দেখো এই যে এগুলো আর কি বেটে নিচ্ছি, এগুলো লাগিয়ে মানে হলুদ লাগিয়ে আর কি স্নান করতে হয়। তো এদিকে নয়ন সোনা আর তনু দুজনে কিন্তু ঘুমোচ্ছে, ওর পাপাও ঘুমোচ্ছে। আর আমি আজকে তাড়াতাড়ি উঠে আর কি সবগুলো করে নিচ্ছি, নাহলে তো একটু নয়ন সোনা উঠলে একটু দিকদারি হয়ে যায়, তাই আর কি। তো দেখো আমার পুরোপুরি হলুদ বাটাটা হয়ে গেছে। তারপর চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা অনেক বড়, উঠোনটা প্রত্যেক দিনে ঝাড় দিতে হয়, না হলে অনেক পাতা পড়ে থাকে। আর এগুলো উঠোন বাড়ি নোংরা হয়ে থাকলে দেখতে অনেকটা খারাপ লাগে। আর বাড়ি ঘরের একটু মঙ্গল অমঙ্গল বলে কথা আছে, তাই আর কি প্রত্যেক দিন চেষ্টা করি নিজে বাড়িঘর পরিষ্কার রাখার, যতটুকু পারি সম্ভব নিজে থেকে করে থাকি। তো দেখো একবার কিন্তু নয়ন সোনা উঠে পড়েছিল, সেটা তো আর তোমাদেরকে দেখানো হয়নি। নয়ন সোনাকে গিয়ে আবার ঘুম পাড়িয়ে রেখে আবার এসেছি আর কি উঠোন ঝাড়ু দিতে। তো দেখতে দেখতে কিন্তু আমার উঠোন ঝাড়ুটাও মোটামুটি দেওয়া হয়ে গেছে। আর অনেক পাতা পড়েছে, হাওয়াও দিয়েছিল রাত্রেবেলা, এই জন্য আর কি অনেক পাতা পড়েছে, অনেক নোংরা বের হয়েছে।
তো চলো, আমার উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো আমি স্নান করে চলে এসেছি। তো এবার সিঁদুরটা পরে নিচ্ছি স্নান করে এসে। তো সকালবেলার ভিউটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি। এখন প্রায় 7:30 মতন বাজছে আর কি, 7:30 কি 8টা হবে, এর বেশি হবে না। তো তারপর চলে আসলাম ঠাকুর ঘরে মোছামুছি করতে। ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। এখন ঠাকুর পুজোটা ঝটপট করে দিয়ে দেব। তারপর আর কি দুয়ারে ফুল বানিয়ে ফুল দেব, ফুলের মালা বানিয়ে। তো ঠাকুর ঘরের বাসনপত্রগুলি ধুয়ে নিচ্ছি, আর ঠাকুর ঘরের জন্য জলটাও নিয়ে নেওয়া হচ্ছে। তারপর চলে আসলাম ফুল ওঠাতে। এখন বাড়িতে অনেক ফুলে ফুটে থাকে, তোমাদেরকে আগে অনেক ভিডিওতে দেখিয়েছি আমাদের বাড়িতে কি কি ফুল আছে। তো এখন ফুল তুলে নিচ্ছি। আর বাড়িতে ফুল হলে অনেকটাই ভালো লাগে ফুল তুলতে। আজকে তো আরও বেশি করে ফুল তুলতে হবে, এদিকে ঠাকুর পুজোও দিতে হবে, সাথে দুয়ারেও ফুল দিতে হবে, এর জন্য বেশি করে ফুল তুলতে হবে। তারপর এদিকে দেখো বর চিড়ে আর দই নিয়ে এসেছে আগের থেকে, কিন্তু খই 2 দিন আগে থেকে কিনে রেখেছে। তো ওগুলো বাছাবাছি করে রেখে দিয়েছি। তো আজকে আবার সকালবেলা গিয়ে চিড়েটা আর দইটা নিয়ে এসেছে। তো আজকে আমাদের নিয়মে ঠাকুরকে চিড়ে খই দই দিতে হয়, এটা মানে আমাদের এখানে নিয়মে দিতে হয়। তো সেটাই আর কি অনেক ভালো লাগে আমার এরকম রিচুয়াল করতে। মানে তো আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর আমার ব্লগ যদি তোমাদের দেখে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো পুজো দেওয়ার পর ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। তো দেখো পুরোপুরি ঠাকুর পুজো দেওয়া আমার হয়ে গেছে। তারপর এদিকে দুয়ারে দেওয়ার জন্য মালা বানিয়ে নিয়েছি। আম পাতা নিম পাতা সহ ফুল দিয়ে আর কি, সেরকম কোনো ফুল ছিল না। তো জবা ফুল, চন্দন জবা আর করবী ফুল ছিল, এগুলো দিয়ে আর কি দুয়ারে মালা দিয়েছি। আর এবার টগর ফুল এখনও আমাদের এখানে ফোটেনি, তো পরে আর কি ফুটবে। অনেক গাছ আছে কিন্তু এখনও ফুল ফোটেনি। তো পুজো দেওয়ার পর ঠাকুরের বাটাটা উঠিয়ে নিয়েছি। তো দেখো নয়নসোনা আর তনু আর কি প্রসাদ খাবে। নয়নসোনা এখনও স্নান করেনি, তনু তো স্নান করে এসেছে। তো এদিকে দেখো বর অনেক বাজার করে নিয়ে এসেছে। আজকে তো পাঁচন রান্না করা হবে। বর একটু কাজে গেছে, কাজের থেকে আসলে আর কি আমরা মিলেমিশে কেটে তারপরে পাঁচন রান্না করব। আর এদিকে হলুদ মাখে তো স্নান করেছি, তনুও স্নান করে নিয়েছে হলুদ মেখে। এদিকে খালি এখন নয়নসোনা আর ওর পাপা বাকি আছে, তো ওরা এখন স্নান করবে অল্প পরে। এখন নয়নসোনার জল গরম করে নিয়েছি, দেখি গরম জল না লাগলো ঠান্ডা জল দিয়ে একটু সাথে একটু কুমো গরম জল দিয়ে স্নানটা করিয়ে দেব। তো চলো আগে নয়নসোনাকে অল্প খাইয়ে দিই, ওঠার পরে থেকে আরও অনেক কিছু খাওয়ানো হয়নি, এখন ওকে অল্প কিছু খাইয়ে দিই, তারপর ওকে স্নান করিয়ে দেবো। প্রসাদটা বেড়ে এই যে আমরা খাচ্ছি, তনু আমি।
এদিকে নয়ন সোনা আছে আমার সাথে, ও আর কি প্রসাদ খাবে এখন। হাই বলে দাও, হাই। তো এদিকে যেখানে প্রসাদ নিয়েছি, প্রসাদ খাবো। ঠিক আছে, প্রসাদটা খেয়ে নিই আগে। তো ফ্রেন্ডস, এদিকে সবজি কাটা হচ্ছে পাচনের জন্য। এখন পাচনের জন্য সবজি কাটা হচ্ছে। আগে তো দেখিয়েছি, ওখানে অনেক সবজি এনেছে, তো এখন কেটে বসেছে সবজি কাটতে। তো ফ্রেন্ডস, ফাইনালি পাচনটা বসিয়ে দিয়েছি। এই দেখো পুরো এক কড়াই হয়েছে। আর এদিকে তো অনেক সবজি রয়েছে, এখনও দেওয়া হয়নি। তো আর এদিকে কাঁঠালটা এখানে সেদ্ধ করছি। একটু ভাত দিয়ে নিয়েছি, ওরকম ভালোভাবে সেদ্ধ করিনি, কিন্তু তবু লবণ হলুদ দিয়ে একটু ভাত দিয়ে নিয়েছি, কষটা যাতে বের হয়ে যায়। মুখে হলুদ দিয়ে স্নান করেছি যে, তো মুখটা হলুদেই হয়ে আছে। আর একটু নয়ন সোনা পাশের বাড়িতে বেড়াতে গিয়েছে, আর তনু এখন ওকে আনতে গেল, তো এখন ওকে আনবে আর কি। তো এখন প্রায় 1:30টা মতন বাজছে। তো দুই ঘর থেকে পাচন চলেই এসেছে। দেখি, আমারটা তো মাত্র এখন 10 মিনিট মতন হয়েছে বসিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই। এই যে চানা আর সিমের গুটি ভেজে রেখেছি, মটর আর কি, চানা মানে মটর ভেজে রেখেছি। এগুলো আর কি একটু পাটাতে একটু সামান্যভাবে গুঁড়ো করে, আর গোটা গোটা। এই দেখো ফ্রেন্ডস, 2 ঘর থেকে কিন্তু অলরেডি পাচন চলে এসেছে। এখন আমার তো হয়নি, যখন আমারটা হবে আর কি সবাইকে দেব। এই দেখো ফ্রেন্ডস, পাশের বাড়ি গিয়েছিল, সেখানে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন তো তনু গিয়ে নিয়ে এসেছে, কিন্তু ঘুমানো অবস্থায় এসেছে বাড়িতে। কিছু নেই, ঘুমটা পুরো হলে উঠে যাবে আবার। এখন ঘুমোক, কত দেরি ঘুমাবে। তো পাচন বানানি হয়ে গেছে, কমপ্লিট। দেখো কেমন হয়েছে। লাস্টে কিন্তু একটু ঘি দিয়ে আর একটু চিনি দিয়ে নামিয়েছি। তো পাচনটা হওয়ার পর কয়েকজনের জন্য রেডি করে নিয়েছি এই বাটিগুলোতে। বর এখন দিয়ে আসবে। দেখো ফ্রেন্ডস, কত বাড়ি থেকে পাচন এসেছে, সবার বাড়িতে। আমিও দেওয়া হয়ে গেছে, আমারও। তো ফ্রেন্ডস, এই যে জাস্ট মাত্র খেয়ে দিয়ে বাসন ধুয়ে অল্প রেস্ট পেলাম। রেস্ট মানে কি, এখন আর কি কাপড়গুলো উঠাবো। তো কাপড়গুলো ধুয়েছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি, তখন অনেক তাড়াহুড়ো ছিল। তো সব কিছু তো আর ব্লগের মাধ্যমে দেখানো হয় না। তো চলো এখন কাপড় উঠাই, তোমাদেরকে দেখাই। এদিকে কাপড় আছে, এইদিকেও কাপড় মেলেছি। তো আজকে একটু জলদি ধুয়েছিলাম, তো কাপড়গুলি শুকিয়ে গেছে। সকালেই ধুয়েছি, কিন্তু মেলতে মেলতে তো প্রায় 12টা মতন বেজে গেছে। এখন কিন্তু শুকিয়ে গেছে, পুরোটাই সব শুকিয়ে গেছে। আর রোদ আজকে অনেকটাই কড়া দিয়েছিল। তো চলো কাপড়গুলো আগে উঠিয়ে নিই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, চলে আসলাম সন্ধ্যাবাতি দিতে। সাথে দেখো নয়ন সোনাও চলে এসেছে, আমার সাথে একসাথে পুজো করবে। তো ভিতরে পুজো দেওয়ার পর এবার চলে আসলাম তুলসী গাছে প্রদীপ জ্বালানোর জন্য।
তো প্রদীপ জ্বালিয়ে অল্প আরতি করে নিচ্ছি। তো নয়ন সোনা দেখো আমার সাথে সাথে মন্দিরে খেলা করছে। তারপর এদিকে আমি পুজো দিচ্ছি, চারিদিকে প্রদীপ ঘুরিয়ে নিচ্ছি। তো এবার চলে আসলাম তুলসী গাছে পুজো দিতে। তো আমার সন্ধ্যাবাতি দেওয়া কিন্তু হয়ে গেছে। দেখো নয়ন সোনা আমার সাথে সাথে পুজো দিচ্ছে। তো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো পুজো করার পর নয়ন সোনা আর তনু দুজনেই ঠাকুরকে প্রণাম করছে। তো এখন আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।